নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু করলার সবজি। আজকে তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু আলু করলার সবজি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা গরমের দিনে অত্যন্ত তৃপ্তিদায়ক। গরমের দিনে যদি এই রেসিপি পাও তাহলে কিন্তু একটা সবজি দিয়ে ভাত সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো শুরু করি আমার আজকের রেসিপি। তো এখানে দেখো আমি আলু করলা কেটে নিয়েছি। করলাটাকে আমি মিহি মিহি করে কেটে নিয়েছি লম্বা করে, আর একই রকম ভাবে আলুও কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, আর নিয়েছি কেটে একটা টমেটো। কাটা হয়েছে, ধোয়া হয়নি। এবার সবজিগুলোকে ধুয়ে নেব। করলাটা আগে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার করলাটাকে ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার তেলের মধ্যে করলাটাকে দিয়ে আঁচটাকে বাড়িয়ে 1-2 মিনিট লাল করে ভেজে নেব। তাহলে করলার যে তেতো ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। তাই করলাটা চেষ্টা করবে আগে হালকা ভেজে নেওয়ার। খুব লাল করার দরকার নেই। করলার মধ্যে যখন হালকা হালকা কালার চলে আসবে লাল, তখনই কিন্তু উঠিয়ে নেব। তো করলা ভাজা হয়ে গেছে, দেখো হালকা কালার চলে এসেছে। এবার কিন্তু আমি করলাগুলোকে তুলে নেব। তো এইভাবে যদি করলা রান্না করো তাহলে করলার সবজি একদমই তেতো লাগবে না, স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে। তো কড়াইয়ের মধ্যে আমি আরো সরষের তেল দিয়ে দিলাম। এবার রান্নাটা করে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। তো 5 ফোড়ন দেওয়ার আগে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে। ফোড়নটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই। তো পেঁয়াজটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটাকেও ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে পেঁয়াজ আর আলু খুব ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা যারা কোনোদিনও বানাওনি তারা এভাবে আলু করলার সবজি বানিয়ে দেখো, সবাই কিন্তু পছন্দ করবে। ছোট বড় যারা করলা কোনোদিনও পছন্দ করে না তারাও ভীষণ ভালোবাসবে। পেঁয়াজের সঙ্গে কিন্তু আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব মশলা। এই মশলার মধ্যে আমি কিন্তু আদা, শুকনো লঙ্কা আর জিরে, সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা, আর কিছু দেব না। এবার মশলাটাকে আঁচ কমিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি বাটার সময় তোমাদেরকে দেখালাম না, তো তোমাদেরকে বলে দিলাম কি কি নিয়েছি। সর্ষেটা অবশ্যই দেবে। আদা নিয়েছি, রসুন কিন্তু দিইনি। গোটা জিরে নিয়েছি, তোমরা জিরের বদলে গুঁড়ো জিরেও দিতে পারো। আর শুকনো লঙ্কা গোটাই নিয়েছিলাম। দেখো মশলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার আমি ভেজে রাখা করলা দিয়ে আবারও কয়েক সেকেন্ড মতো কষিয়ে নেব খুব ভালো করে। তো আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছি। একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু আলু আর করলা একসঙ্গে আমি কষিয়ে নেব, তাহলে খুব ভালো লাগবে খেতে এই রান্নাটা। সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করেছি আমি। দেখো ঢাকা দিয়ে দিলাম আঁচ কমিয়ে 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর করে কিন্তু আমাদের আলু করলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি জল দিলে হবে না, অল্প পরিমাণে জল দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদমই শুকনো শুকনো হবে। তাই দেখো একদমই মাখা মাখা জল আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো পুরো জলটা শুকিয়ে এসেছে। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন খালি হালকা হাতে নেড়ে দিয়ে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেব। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এইটুকু রসা রসা কিন্তু থাকবে এই রান্নাটা। তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাও জানাবে, আর খারাপ লাগলে তাও জানাবে।
আর এরকম ঘরোয়া রান্না পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু পাত্রে নামিয়ে নিয়েছি। তো আজকে এ পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।